আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। তো আজকে আমি একটা স্পেশাল পদ্ধতিতে মিষ্টি বানাবো। প্রথমে কনফিউশনে ছিলাম যে মিষ্টিটা ভালো হবে কিনা, পরে মিষ্টিটা বানানোর পর দেখলাম যে মিষ্টিটা খুব ভালো হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো চলুন আপনাদের সকলকে দেখাই যে আমি মিষ্টিটা কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিলাম এবং এটাকে ভালোভাবে চুলায় জাল দিয়ে ফুটিয়ে নিলাম এবং দুধটার মধ্যে ভিনিগার মিশিয়ে নিলাম। যেহেতু আমি ছানা কাটবো তাই ভিনিগারটা মিশালাম। আপনারা চাইলে লেবু দিয়েও ছানা কাটতে পারেন, কিন্তু আমার থেকে মনে হয় ভিনিগার দিয়ে ছানাটা কাটলে ভালো হয়। ছানাটা কাটার পর আমি একটা পাত্রের মধ্যে একটা চাকনি নিয়ে ওটার উপর একটা কাপড় নিয়ে তারপর ছানাটাকে ঢেলে নিলাম। ছানাটা থেকে ভালো করে জলগুলি সরিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ছানাটা একদম শুকিয়ে যায়। এরপর এটাকে কাপড়টা দিয়ে ভালোভাবে বেঁধে একটা জায়গায় রেখে দেবো যাতে ছানাটা থেকে ভালোভাবে পানিটা ঝরে যায়। ছানাটা বানানোর পর এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবং এটার সাথে মিশিয়ে নিলাম 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। এরপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নিলাম। এটার মধ্যে কিছুটা তেলও দিয়ে দিলাম যাতে ভালোভাবে মিক্স করা যায়। এটাকে মিক্স করার পর এটার একটা মন্ড বানিয়ে নিলাম। তারপর এগুলিকে ছোট ছোট করে মিষ্টি শেপ দিয়ে দিলাম। মিষ্টিগুলি বানানোর পর তেলের মধ্যে এগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো মিষ্টিগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলিকে উঠিয়ে নিব। এরপর মিষ্টিগুলিকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে মিষ্টি শিরাটাকে ভালোভাবে ছেঁকে নেব। এরপর একটা প্যানের মধ্যে লিকুইড দুধ দিয়ে দেবো এবং এটার সাথে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে নিব এবং কিছুটা ঘি দিয়ে দেব। এরপর এটার মধ্যে মিষ্টিগুলি ঢেলে নেব এবং ঢেলে নেওয়ার পর এগুলিকে ভালোভাবে নেড়ে নেব। তো ফাইনালি আমাদের মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে।